তো ভাত তো বেড়ে নিয়েছি, এরপর নিচ্ছি মাছের ঝাল। দেখুন নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আজকে রান্না করব এক তরকারি ভাত, আর কিছু করব না। ওই সেদিনকে যে মাছের আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম আর কয়েক পিস মাছ আছে, তো সেই মাছের একটুখানি পেঁয়াজ আর সরু করে আলু কেটে একটু ঝাল বানাবো। আর এখন এই যে বসাচ্ছি ভাত, চালটা ভিজিয়ে রেখেছি, ভাতের জলটাও বসিয়ে রেখে দিয়েছি। চলুন, আর মাছটায় না একটুখানি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সকালবেলা ফ্রিজ থেকে বের করে নুন হলুদটা মেখে রেখেছি। চলুন এই মাছগুলোকে ভেজে নেব। তো এখন মাছ ভাজার জন্য একটুখানি সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই 4 পিসই আছে, এইগুলোকে রান্না করে দেবো আজকে। তো ভাতের জলটা হয়ে গেছে, এখন এই চালটা দিয়ে দিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছগুলোকে দিয়ে দেবো। তো এখন এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো নিয়েছি, বেশি করে একটুখানি পেঁয়াজ দেবো আর একটা আলু দিচ্ছি। চলুন, মানে আলু দিয়েই আজকে এই মাছটাকে ঝাল করব, শুকনো শুকনো করে করব, বেশি ঝোল করব না, মাখা মাখা একটু করবো, ভালো লাগবে খেতে। পেঁয়াজটা একটুখানি খসা ছাড়িয়ে কেটে নিই। আজকে তেমন কিছু রান্না করছি না, তেমন কিছু সবজিও নেই, বাজার আনা হয়নি, শুধু এই ফ্রিজে মাছটাই ছিল। তো আজকে ওই এক তরকারি, ওই জন্য ভাত বানিয়ে নিলাম। আর কী করবো বলুন, পেঁয়াজটাকে খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপরে সরু সরু করে কেটে নেব। আর এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেল নি। এই একটাই আলু দিচ্ছি, হয়ে যাবে। আর ছোটোর তো একটুখানি মাছের ঝোল আছে, ওর মানে সকালে করেছিলাম, ওর করা হয়ে আছে, ওই জন্য খালি আমাদের জন্য একটুখানি রান্নাটা করছি। একটা আলু দিচ্ছি, এখন আবার সর্ষে বাটতে হবে। চলো, এগুলো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি, শুধু কেটে কুটে নেব। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, খালি ফেনাটা গড়িয়ে নেবো। আর এই মাছগুলোও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আলুটা কেটে নিয়েছি মাছের ঝালের জন্য, আর এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি। চলুন এরপরে সরষেটা বাটবো। আগে ভাতের ফেনাটা গড়িয়ে দিই, ভাতটা হয়ে গেছে, নাহলে আবার বেশি ফুটে যাবে। তো দুটো শুকনো লঙ্কা কালো সরষের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। তো এই কটা রসুনের কোয়া দিয়ে সরষেটাকে বেটে নিচ্ছি। তো সরষেটা বেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর 3টে মতো রসুনের কোয়া দিয়ে। শুকনো লঙ্কা রসুনের কোয়া দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা বানালে ফাটাফাটি লাগে খেতে, কি আর বলবো। আপনারা বানালে আলু ছাড়া বানাবেন, দারুণ লাগে খেতে। ওই বেশি করে পেঁয়াজ দিয়ে বানাবেন, খুব ভালো লাগে। আমি তো আলু দিচ্ছি, যেহেতু এক তরকারি ভাত রান্না করছি,
তাই জন্য আলু না হলে ভাতটা কী দিয়ে খাবো বলুন, তাই জন্য একটা আলু দিয়ে দিলাম। নাহলে এমনি শুধু সিম্পলভাবে বানাবে, দুর্দান্ত লাগে খেতে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই সবকটা মাছ ভেজে নিয়েছি, আর একটুখানি তেল দেবো, কারণ এই রান্নাটা একটুখানি তেল বেশি লাগে। তেল একটু বেশি দিলে খেতে তেমন ভালো লাগবে। তেল আছে কিছুটা, অল্প খানিকটা দেবো ব্যাস। দুটো ফ্রিজ থেকে টমেটো নিয়ে আসি, টমেটো দুটো কেটে তারপরে দেবো। আজকে আর তেমন কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছে না, ডাল বানাতে ইচ্ছা করছে না। ছোট ছেলের জন্য মাছের ঝোল আছে, তাই জন্য বড় ছেলে আর আমি বললাম এই দিয়ে খাওয়া দাওয়া করবো। চলুন, কী করবো, আর তোমার ভালো লাগছে না, সবজি টবজি কিছু নেই তো। আমরা মাছটাই ছিল, তাই মাছ দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিন তো 2-3টে তরকারি করে খাওয়া হয়, তো আজকে না হয় এক তরকারি ভাত খেলাম, তাতে কি যায় আসে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেশি লাল করে ভাজিনি। এই সময় দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে না ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে, যেভাবে আলু ভাজা হয় সেইভাবে ভাজতে হবে। চলুন, এরপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তো এইভাবে আমি আলুটাকে ভেজে নেবো। আর আলু ভাজার সময় একটু ঢাকা দিচ্ছি না, কারণ এটা চন্দ্রমুখী আলু, ঢাকা দিয়ে দিলেই গলে যাবে। হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি দুটো টমেটো। দেখুন টমেটোর কি দাম, ছোটো ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি, টমেটো দেবো এতে। আজকে মানে বৃষ্টি হবে, আকাশটাও পুরো কালো করে আছে। বৃষ্টি এখনো পড়েনি, কিন্তু অন্ধকার করে রেখেছি, হবে, কারণ কালকে তো রথ আছে না, আজকে বৃষ্টি হবে না। তো এই যে দেখুন আলু ভাজাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, আলু সেদ্ধও হয়ে গেছে। বেশি আবার সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে, ভালো লাগবে না তখন। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জলটা, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলোও দিয়ে দেবো এখন। বেশ একটুখানি ফুটে উঠলেই তারপরে মাছগুলো দেবো। এই সময় একটুখানি নুনটাও টেস্ট করে নিচ্ছি, এইটুকুনি দিলে হবে। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই লেজটা দিচ্ছি না, লেজটাকে রেখে দিচ্ছি, লেজটা প্রচুর কাঁটা হবে তো এখানে রেখে দিলাম। এই কাঁটাগুলোকে বেছে নিয়ে না, ওই যে মাছের যে ভর্তা হয় লেজ ভর্তা, ওই লেজ ভর্তা বানিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে। এটা রেখে দিলাম, আর এই 3 পিসই দেব। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লো করে দিচ্ছি। ধিমি আঁচে একটু রান্নাটা হোক, ভালো হবে। মাছের ঝালটা হয়ে গেছে, একটুখানি জলটা শুকিয়ে নিলে হয়ে যাবে। তো মাছের ঝাল পুরোপুরি রেডি। দেখুন, আর গরম ভাতের সাথে যা খেতে লাগবে না, এরকম এক একটা করে পিস
খাবে। ভেবেছিলাম আলুগুলো একটু গোটা গোটা থাকবে, তাও ভেঙে গেল। যেহেতু চন্দ্রমুখী জলটা একটু কম দিলে মনে হচ্ছে ভালো হতো, আমারই ভুল হয়েছে। অল্প একটুখানি জল দিলে ঠিক ছিল। ঠিক আছে, হয়ে গেছে মাছের ঝাল। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো কালকে সেই যে মসুর ডালের বড়া করেছিলাম, ওই কড়াইতে আমি এখন পাঁপড় ভাজবো। এই পাঁপড়, এই যে বেড পাঁপড়গুলো। চলুন, ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। আর একটুখানি সাদা তেল দিচ্ছি, তেলটা আছে অল্প আছে, ব্যাস দিয়ে দিলাম। আর এই পাঁপড়গুলো না খেতে খুব ভালো লাগে, দেখুন এই যে বেড পাঁপড়গুলো। আর বৃষ্টি পড়ছে ঝিরঝিরি, এরকম মাছের ঝাল, পাঁপড় ভাজা, গরম ভাত, আর কি চাই, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন, এই মাছের ঝাল খেতে কিন্তু হেভি লাগে। একটুখানি পান্তা ভাতের সাথে খাবেন, আরও ভালো লাগে। এই যে দেখুন, আলুগুলো পুরো ভেঙে গেল, তো মনটা পুরো খারাপ হয়ে গেল আমার। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। আবার এগুলো তেলে দিলেই তো ফুলে আবার বেশি হয়ে যায়, মানে বড় বড় হয়ে যায়। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশিক্ষণ রেখে দিলে আবার পুড়ে যাবে, লাল হয়ে যাবে পুরো। তুই পারবি না দিতে, কারণ তুই এখন ছোট, তো পারবি না। তো আর দুটো ভেজে নি, আমরা তিনজন খাবো, তিনজনের মতন ভেজে নেবো। আমি খাবো না, আমার ছেলে বলছে আমি খাবো না। আমি এত কষ্ট করে রান্না বান্না করছি। আমি বাবা গরম আছে, এখন জিভটা পুরো পুড়ে যাবে। তারও একটু ঠান্ডা হোক, গরম আছে। শোনো, সরে যা, তেলটা ছিটকাবে, একদম কথা শুনে না। আর পাঁপড় ভাজা তো বাচ্চাদের খুবই প্রিয়, তাই না? ওরা দেখলেই আর নিজেকে সামলে রাখতে পারে না। বাবা গরম আছে, শোনো। ও বাবা, ওই দাদা, ওই কাকা, ওই দিদি, ওই কাকি। ঠিক আছে, পুরো গরম গরম ভাত, মানে ধোঁয়া ওঠা পুরো। ভাতটাও গরম, তরকারি গরম, পাঁপড় ভাজাও গরম। ভাতটা তো বেড়ে নিয়েছি, এরপরে মাছের ঝালটা নেব। তো ভাত তো বেড়ে নিয়েছি, এরপর নিচ্ছি মাছের ঝাল। দেখুন কত বড় পিস। তো ভাতের পাশেই আমি নিয়ে নেব। তাই এখানে নিয়ে নিলাম, একটুখানি আলুও নিয়ে নিচ্ছি। তো এই যে ভাত আর মাছের ঝালটা নিয়ে নিয়েছি, এখন নিয়ে নেব পাঁপড় ভাজা। ব্যাস। তো বন্ধুরা, দুপুরের খাবার দাবার বেড়ে নিলাম। কিছুই রান্না করতে পারলাম না, শুধু এই মাছের ঝাল, পাঁপড় ভাজা আর ভাত। আর কি করব, সবজি টবজি কিছু নেই, বাড়িতে যাই ছিল তাই দিয়ে করে দিলাম। যাই হোক, গরম গরম ভাত আছে, চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। তার আগে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।